আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি কি সাইড সাইডে হতে যাব না? ঠিক আছে, ঠিক আছে তো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس যায়কাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল নবিয়ুল কারীম। বাচ্চারা ক্যামেরা করবেন, এটা কি লেখা আছে দেখছো তো? আমার চ্যানেলের নাম হচ্ছে আলেমা ফিরদৌসী বেগম মালদা। এইভাবে সার্চ করলে আপনাদেরকে এই মোবাইলে ধরার দরকার নেই। শোনো, এই যে চলছে তো, নামটা সার্চ করবে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদেরকে মোবাইল ধরা দরকার নেই। আলেমা ফিরদৌসী বেগম মালদা বলে সার্চ করবে, আপনারা দেখতে পাবে, আপনারা শুনতে থাকবেন। আমার দিকে মোবাইল ধরার কোনো দরকার নেই। আজকে আপনারা যেমন ভাবে বসে থাকবেন তেমন ভাবে আপনাদের হবে দুনিয়ার জন্য। শোনা আর তো যাই হোক, আমি পরে সেই কথাটা বলছি। তো আমার সঙ্গে কথা বলতে হবে এবং কথা বলা লাগবে। সর্বপ্রশংসা হচ্ছে কার জন্য বলেন? আমার সঙ্গে কথা বলা লাগবে। দেখেন, এই সোনামণি আমাকে অনেক দিন থেকে দাওয়াত করে রেখেছে, অনেক দিন থেকে কথা বলা, কোথায় জালসা আমার শুনেছে, তাই ওর শুনে অনেক দিন থেকে মহব্বত আমাকে অনেক দিন কল করেছে। আমি তাকে সময় দিতে পারিনি এবং ডেট দিতে পারিনি। নসিব আজকে জুটেছে, তাই আমি ডেটটা দিয়েছি, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তো যাই হোক, এই সোনামণি অনেক, এই যে দেখেন, আমার জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসেন, তারা যারা আল্লাহকে যারা ভালোবাসেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে এবং বুঝতে থাকে, মা তাদেরকে এই কথাগুলো ভালো লাগবে, তারা এই জিনিসগুলাই মানুষকে দেবে। দানটা বড় হচ্ছে একটা ইবাদতের অঙ্গ, মা। তো যাই হোক, আমার গলায় মালায় পরাতে এসেছে, আল্লাহ যেন তাকে আমার নবীর বিয়েতে যেন আমরা সবাই এইভাবে আমরা আমার নবীর মহব্বতে আমরা মালা পরাতে যাই, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, দিয়ে দাও, তারপর আমি বক্তব্য শুরু করব। তোমার চেয়ার থাকলে তো এখানে বসতে পারতে তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলতে হবে, থাকতে হবে, এটা তো করতে দরকার নেই। শোনা, এই যে আপনারা পেয়ে যাবেন, নাম সার্চ করেন পেয়ে যাবেন, কালকেই পেয়ে যাবেন। একটা চেয়ারের ব্যবস্থা হবে না? আপনার জন্য, আমার জন্য নয়। তো যাই হোক, আপনারা একদম কথা বলা চলা একদম হবে না, ঠিক আছে? সর্বপ্রশংসা হচ্ছে কার জন্য বলেন তো? মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দিদি ভাই বুঝে গেছে, সর্বপ্রশংসা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনার কোনো জোড়া নেই, মা। তিনিও কারো বংশধর নয়। আকায়ে নামদার মাদানিয়ে তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে বসে থাকা মা এবং বোন সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মা, যখন আপনারা এসেছেন এই জালসার মাহফিলে,
তো এই জায়গার নাম জানেন? যে জায়গাতে বসে আছেন মাহফিল, বুঝে গেছে? এটা হচ্ছে মাহফিল এবং জান্নাতি বাগান। এই জায়গার জায়গা নয়, এটা হচ্ছে জান্নাতি বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ে আমি নিজের বক্তব্য আগে দেব। কাসিমি কান্দে কারবালাতে, সখিনা কান্দে কাসিমে, হায় কাসিমে কান্দে কারবালাতে, সখিনা কান্দে কাসিমে, হায় জয়নাল আবেদিন বন্দে রইলেন, জয়নাল আবেদিন বন্দে রইলেন, এজিদের জেলখানায়। আল্লাহুম্মা, সকলে বলেন সাইয়্যিদানা। আজকে আপনাদের দুরূদ শরীফ মুখ দিয়ে বের হয় না মা? আজকে ওয়াকার বেশি কথা বলেন, আর আজকে আপনাদের দুরূদ মুখ দিয়ে আসে না। জোরে বলেন মা। আজকে যদি শাশুড়ি বর যুদ্ধ লেগে যেত তো মাইক্রোফোন ফেল হয়ে যেত। দুরূদ মুখ আসে না? দুরূদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আরব দেশের মিষ্টিতে দুল, আরে মিষ্টি বেদানা, আরব দেশের মিষ্টিতে দুল, আরে মিষ্টি বেদানা, সবার চাইতে আরো মিষ্টি, সবার চাইতে আরো মিষ্টি আমার নবীর নাম খানা। আল্লাহুম্মা, জোরে জোরে বলেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মা, এই জায়গাতে এসেছেন যারা, এই জায়গার নাম তো হচ্ছে জান্নাতের বাগান, তাই না? এই জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে মা? আসতে পারে? এই জায়গাতে আসতে সবাই পারে না, কারণ যারা আল্লাহর খাস রহমতি বান্দি রয়েছেন তারা এই জায়গাতে উপস্থিত রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শীতে ঠান্ডাতে আপনারা এসে উপস্থিত হয়েছেন, কারণ আপনারা বুঝে গেছেন যে আমরা কবর একদিন যেতেই হবে, তাই না? আমরা আজকে ল্যাব ত্যাগ করে আমরা এই জায়গাতে উপস্থিত রয়েছি। আসিনি? বলেন সবারই ভাগে জুটে, শোনা সবারই ভাগে জুটে না। আমাদেরকে শোনা, নামাজ পড়লে আমাদেরকে কান্না করতে হবে, আমাদেরকে মসজিদে গেলে আমাদেরকে কান্না করতে হবে, ঈদগাহতে গেলে আমাদেরকে কান্না করতে হবে, আমাদের বেশি হাসির চাইতে কান্না করতে হবে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আমরা কান্না করি মা, নামাজ পড়লে আমাদের কান্না করতেই হবে, কারণ আমরা এমন ভাবে যদি কান্না করি আমার আল্লাহ দরবারে পৌঁছে যাবে। সেই চোখের পানিটা মা সুন্দর করে যত্ন সহকারে আমার আল্লাহ যদি কবুল করে নেয়, ওই পানির মর্যাদা আপনাদেরকে বুঝিয়েই যাব। তো যাই হোক মা, আমরা কবর দেখলে আমাদের কান্না করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে গেলে, আমাদেরকে সেজদায় গেলে আমাদের কান্না করতে হবে। শোনো, আমরা যখন ছোটকালে বাচ্চা ছিলাম, আমরা যখন কান্না করতাম, আমার মা আমাকে স্তন পান করিয়ে চুপিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমার বাবা যখন আমি হাত ধরে হাঁটার মতো সময় হয়েছে, পা যখন চলতে থাকতো, সেই সময় আমি আমার বাবার কান্না করলে আমার বাবা আমাকে 5 টাকার চকলেট দিতেন। বলেন সুবহানাল্লাহ। তখন আমাদের কান্নাটা বন্ধ হয়ে যেত। তো চিন্তা করে দেখেন, মায়ের কাছে কান্না করলে দুধ পাবো, আমরা বাবার কাছে কান্না করলে আমরা টাকা পাবো এবং দোকান খেতে পাবো, তাই না? আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দিরে তোমরা
তোমরা যদি আমার কাছে আজকে যদি কান্না করো, আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দেব। হবে না? আমরা কি কান্না করি? আমরা যদি আজকে কবরের কথা মনে থাকতো তবে আমাদের চোখ দিয়ে পানি বেয়ে যেত। আমরা যদি হাসরকে মনে করতাম তবে আমাদের চোখ দুটো, আমাদের চক্ষু দিয়ে পানি গড়তো। আমরা যদি পুলসিরাতের রাস্তাকে যদি মনে করতাম তবে আমাদের চক্ষু দিয়ে পানি যেত। কিন্তু আজকে আসল আমরা জিনিসটা ভুলে গেছি, আমাদের কবরটা বলে ভুলে গেছি। এই জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে না। আসে আসে কয়জন মায়ের আছে বলেন তো? 90টা মাই হাসে, সারাদিন কাজ কর্ম আর হেসে হেসে থাকে। 10টা মা শুধু জাস্ট আল্লাহর দরবারে কান্না করে। বলেন সুবহানাল্লাহ। যদি আজকে 100টা মা যদি কান্না করতো তাহলে কি হতো গো? আমরা দোজখী হতাম? দোজখী হতাম না। দেখো ছোট ছোট সন্তানরা সহ্য না করতে পারে শুরু করে দিয়েছে। শোনো, একটু তোমরা দম ধরো, আর তোমাদের পকেটে জয় টাকা আছে তোমরা এখানে রেখে দাও, কারণ ফের তোমরা দোকান দৌড়বে। তার চেয়ে বসে থাকো। শোনো, তোমাকে হুঁশিয়ার হয়ে যাও। তাহলে বোঝা গেল মায়ের কাছে কান্না করলে আমরা খাবার পাই, বাবার কাছে কান্না করলে আমরা চুপিয়ে দেয় বাবা 5টা টাকা দিয়ে আমরা দোকান গেলে চুপে যাই। তবে আমাদের জীবনের যত গুণগুলো রয়েছে ওই গুণগুলো যদি আমরা আল্লাহর দরবারে কান্না করি, এখন কেউ টাকা পয়সা নিয়ে আসবে না, একদম মজলিস নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, একসঙ্গে জাস্ট যাওয়ার সময় আমি বলে দেব, দুয়ার আগে তোমাদেরকে বলবো। এখন তোমরা ধ্যান দিয়ে শুনো। আমার যদি বক্তব্য না ভালো, কেন তোমরা টাকা দিবা ফালতু বলো তো? একটু দম ধরে শোনো। তোমাদের জন্য আমি তো এসেছি, আমি কষ্ট করে বসে আছি। যখন আমি দুয়ার একটু আগে বলে দেব, এখন তোমরা কেউ উঠা বসা করো না, যেইভাবে আজকে এসেছো সেইভাবে বসে থাকো। তো মা, আমরা তাহলে আল্লাহর কাছে আমরা যদি কান্না করি তাহলে আমরা আমার আল্লাহর, ওই আল্লাহ আমাদের আমার নবীর দোহাই দিয়ে আমার আল্লাহ ওইভাবে যদি আমরা কান্না করি, আমার মাওলার মাবুদের দরবারে কান্না করব। বলেন সুবহানাল্লাহ। ওই মাবুদ সমস্ত গুনাহগুলো আমাদের জীবনে মাফ করে জান্নাত নসিব করবে। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও। আমরা এত সুখে থেকে আমরা নামাজকে ভুলে যাই, রোজাকে ভুলে যাই রে সোনা।